মহাদেব বলেন, যতক্ষণ না তোমার ডাক আসবে, যতক্ষণ না তুমি মন থেকে চাইবে, ততক্ষণ তুমি আমার এখানে পৌঁছাতে পারবে না। আজ আমি তোমাদের বলছি বারাণসী, বেনারসের কথা। হ্যাঁ, আমার সৌভাগ্য হয়েছিল এরকমই এক দীপাবলিতে বারাণসী পৌঁছানো। হাওড়া থেকে বিভূতি এক্সপ্রেস ধরে আমরা পৌঁছেছিলাম বারাণসী। মনে এক আলাদাই টান ছিল। সকালবেলা যখন পৌঁছেছিলাম মনে হচ্ছিল কতক্ষণে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমি ঘাটে যাব, যেখান থেকে দেখব সকালবেলার সূর্যোদয়। স্টেশন থেকে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম সানরাইজ দেখার জন্য, আর একটা বোট বুক করে নিয়েছিলাম। সেই বোটে করেই চারদিকটা ঘুরে দেখছিলাম। মনে এক আলাদা টান, যেখানে অনেক কথা বলতে পারছিলাম। যেন মনে হচ্ছিল মহাদেব আমার সাথেই আছে এবং সবসময় আমাকে বলছে, তোমার ভালো কাজে আমি সবসময় তোমার পাশেই থাকব। মনে ছিল অনেক রকম ইচ্ছা। সেই ইচ্ছার জন্যই এবং দীপাবলিকে সামনে থেকে দেখব বলেই বারাণসী এসে পৌঁছেছিলাম। আমার মনে হয় জীবনে হয়তো সত্যি অনেক ভালো কাজ করেছি, তাই এখানে এসে পৌঁছাতে পেরেছি। প্রত্যেকটা ঘাট এত সুন্দর করে সাজানো ছিল যা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সেই ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমাদের এই পেজে, দীপাবলির এমনই এক সন্ধ্যা। তারপর তোমাদেরকে বলি, এখানকার অলিগলিতে তোমরা প্রচুর ধরনের খাবার পাবে। যেমন খুব ফেমাস দ্য রামভান্ডার। এখানে ভোরবেলা থেকে মানুষের প্রচুর ভিড় হয়, কারণ এখানকার জিলিপি এছাড়াও তোমার কচুরি খুবই বিখ্যাত। আরও অনেক জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করব, যেখানে তোমরা বেনারসে এলে সেখানকার খাবার অবশ্যই ট্রাই করবে। বারাণসী নামটার মধ্যে একটা কিন্তু আলাদা শান্তি আছে। আমার তো যেন মনে হচ্ছিল আমি কত কথা বলে ফেলেছিলাম মহাদেবের সাথে, আর সবসময় মহাদেব আমাকে বলছে, আমি তোর পাশে আছি, সারা জীবন তোর পাশেই থাকবো। আশা করি ছোট ভিডিওটার মধ্যে দিয়ে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। এই দীপাবলির ভিডিও খুব শিগগিরই আসছে আমাদের এই পেজে। ভালো লাগলে অবশ্যই পেজটা কিন্তু ফলো করে দিও।